ও দিদি, টেবিলের তলায় কি করছো? এবার কি ভয় পেয়ে টেবিলের তলায় ঢুকলে নাকি? কি বলিস তোরা? সারদা নারদা অভয়া সব সাল্টে দিলাম এসএসসি নিয়ে ভয়। কি বললে কে জানে। দাদি দিদি, এবার কিন্তু পাবলিক খুব খোঁচে আছে। ওদের ভুল বোঝাতে একদিনের জন্য হলেও চেয়ারটা কিন্তু। এই খবরদার, মুখ সামলে কথা বল। এসব আমার বিরুদ্ধে চক্রান্ত, কংগ্রেসের চক্রান্ত, সিপিএম এর চক্রান্ত, সূর্য গ্রহ নক্ষত্র জজ সবার চক্রান্ত, রবীন্দ্রনাথের চক্রান্ত, তোর চক্রান্ত, আমার চক্রান্ত। আমার বিরুদ্ধে সব চক্রান্ত করে। আমার বিষ্ণু মাতা আছে আমাকে রক্ষা করে, তাই আমার বিষ্ণু মাতা। দিদি, এবার পাবলিক খেপবে না বলো? এক ঝটকায় 26,000 স্কুল টিচার নেই, তোদের স্কুলগুলো। কথা ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। 30 তারিখ থেকে ছুটি ঘোষণা করে দিয়েছি। ওই অযোগ্যদের দিয়ে ওইসব শিক্ষা ব্যবস্থা চালানো থেকে তো বন্ধ রাখা ভালো, বল দিদি। এইরকম ভাবে বলো না দিদি, ওরাই তো আমাদের লক্ষ লক্ষ টাকা দিয়েছে, তাদের পয়সায় পার্টি ভোট সব হয়েছে। সরকারের ট্যাক্সের টাকায় আমি তাদের 10 বছরের সুদে আসলে মাইনে সব বুঝিয়ে দিয়েছি, সব হিসাব নিকাশ হয়ে গেছে। আর শোন, সরকারের আমি একটা কত সুবিধা করেছি জানিস? যারা যোগ্য তাদেরকে তো আর চাকরি থেকে তাড়ানো হয়েছে। আমার ওই পেনশনের টাকা পয়সা লাগবে না বাপু তাদেরকে দিতে। দিদি, আমার কাছে খবর আছে, এবার কিন্তু যুবরাজও এর পেছনে আছে। যুবরাজ কিন্তু তোমাকে চেয়ার থেকে নামানোর জন্য লোক পাঠিয়েছে। দিদি, লোক এসে গেছে। এই নামো, এই নামো, এই নামো, এই নামো, নামো।